স্বামীটা বলে, এ বিবি তুমি যেতে পাবে না, বাজারে যেতে পাবে না, তোমার বাপের বাড়ি। তখন মেয়েটা বলবে, স্বামী থাকো তোমার বাপের বাড়ি, চললাম আমার নিজের বাড়ি। ওগো স্বামী, তোমার মতো স্বামীকে ডিভোর্স দেব তো ভালো, কিন্তু বাজারে যাওয়া ঘুরবো না, বাপের বাড়ি যাওয়াও ছাড়বো না। এইরকম মা বোনেরা আছে না নাই? আছে। বাবা হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বাবাজি হাতে বালতি করে নিয়ে যাচ্ছে। ওই ইহুদি নারীরা বলতেছে, গো আমিনা তুমি যদি পানি পাও আমাদেরকে একটু করে এক গ্লাস করে পানি দিবে। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বাবা বলতেছে, বোনেরা ঠিক আছে আমি তোমাদেরকে পানি দেব। বাবাজি হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বাবা রাস্তা দিয়ে হেঁটে যায়। বাবা কিতাবের মধ্যে পাওয়া যায় হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাথার উপরে বাবা হাজার হাজার পাখি এসে ছায়া করে। আল্লাহ সুবহানাল্লাহ। কি করে বলেন না? হাওয়া করে। ছায়া করে বাবা। হযরতে মা আমিনা যখন রাস্তা দিয়ে বাবা হেঁটে যায়, পায়ে যদি পাথর পড়ে যায় রে বাবা, ওই পাথরটা মোমবাতির মতো গলে যায়। পায়ে যদি বাবা কাটা পড়ে যায়, ওই কাটাটা বাবা গোলাপ ফুল তৈয়ার হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি ইন্দারাতে পানি আনতে যাবে। বাবাজি মুসলমান, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলো, আমার জিবরিল সিদরাতুল মুনতাহা থাকো না তুমি, কেননা আমিনা যদি পানি তুলতে গিয়ে যদি পেটে ব্যথা পায়, আমার হাবিবুল্লাহ কষ্ট পাবে, আমার হাবিবুল্লাহ আপনার কিনা দুঃখ পাবে। এ জিবরিল তাড়াতাড়ি করে যাও, ইন্দারা যত তলে পানি আছে তোমার ডানার ঝাপটিতে ওই ইন্দারার পানিটা কুয়ার উপরে করে দাও। নারে তাকবীর, আল্লাহু আকবার। আবার হচ্ছে না বাবা? কালকে বর্ধমান গেছিলাম, বর্ধমান এত মানুষ হয়েছিল বাবা, এর থেকে দু ডবল হবে। জি, এর থেকে দু ডবল মানুষ বাবা। যে মুসলমান এমন ভাবে নার তাকবীর দিয়েছে মনে হচ্ছে গ্রাম কাঁপছে, এমন ভাবে নার তাকবীর দেন যেন ইবলিস শয়তান থাকার জন্য 80 হাত দূরে পালায়। দেখি বলছে নারে তাকবীর, আল্লাহু আকবার। এই সামনে করে মানুষ বলছে পেছনে করে গেল খুব চালাক, বলছে তোরাই সামনে চিল্লা, আমরা চিল্লাবো না। নাকি বলছে এটা জোরে হবে না? হাত তুলে বলতে হবে নার তাকবীর, আল্লাহু আকবার। আরো বাকি আছে পেছনে হাত, নার তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাক আল হযরত, জিন্দাবাদ, পীর কা দামান, এই ঝড়েঙ্গে, ওলি কা দামান। এই ঝড়েঙ্গে। একজন ইউটিউবের বক্তা বাড়িতে দেখে, নাম করছেন বাবা, নাম করলে বাবা বক্তা খুব ভাইরাল হয়েছে। মক্কাতে গেছে, মক্কাতে যাওয়ার পরে বলছে, দেখো মক্কাতে বিশ্বনবীর আগমন দিবস পালন করে না, তোমরা কেন করবে? ওই বোকার বেটা বোকা। আমি তাহলে ওকে বলবো যে মক্কাতে নবী মুস্তাফার আগমন দিবস পালন করা হয় না, তাহলে মক্কার যে আপনার সরকার আছে বাবা, যে সিনেমার দামি হল বানিয়েছে, তাহলে তুমি এসো ভারতে বানাও। জি, ওই সৌদি আরবে বাবাজি এমন এমন জায়গা আছে, বেটা ছেলে মেয়ে ছেলে আপনার লাছে, তাহলে তুমি এসো ভারতে করো। কি গো, মক্কাতে নাই বলে তুমি করছো না, তাহলে তুমি যে ওই মক্কাতে যা যা দেখো তুমি সেখানে করো। চাইনিজ খাবার নেশো তৈরি করো। বাবাজি মুসলমান বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, তার দিকে নয়, এরা হচ্ছে পাকা ইবলিস শয়তান। মরার পরে জান্নাত দূরের কথা, এদের জান্নাত নসিবে জুটবে না। জি বাবাজি মুসলমান, চলুন হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি পানি বাবা তুলতে যাবে কি, হযরতে জিবরিল আমিন বাবা কারেন্টের মতো বাবাজি এসে হাজির। একটা পাকার বাবাজি ঝাঁপিয়ে দিয়েছে, ইন্দারার পানি বাবা উপরে চলে এসেছে। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক বালতি যখন পানি বাবা ভরে নিয়েছে, আল্লাহর কি কুদরত, ওই পানিটা আবার নিচে হরাম করে বাবা নেমে গেল। এদিকে ইহুদির নারীরা বলতেছে, আজকে আমিনাকে অপমান করব, আমিনা তো পানি পাই না, যেমনই পানি চাইবো পানি দিতে পারবে না। আমিনা আমাদের সামনে থেকে অপমান হয়ে বাড়িতে যাবে। এ বাবাজি এক বালতি পানি যখন নিয়ে আসলো, ইহুদি নারীরা বলতেছে, বলো গো আমিনা, আমিনা বলো না তুমি কি পানি আমাদেরকে দিবে নাকি? হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো বোনেরা, বোনেরা আমি তোমাদের মতো হিংসাকর নারী নই, তোমাদেরকে এক গ্লাস করে পানি দিবা বলেছি, আমি মা আমিনা সেটাই দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, যেমন বাবাজি এই কথা বলো, বলার পরে বাবাজি হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি একটা নয় দুটো নয় 12টা মেয়েদেরকে 12 গ্লাস পানি দিল। সুবহানাল্লাহ।
গ্লাস 12 গ্লাস 12 গ্লাস পানি দিল বাবাজি। পানি দেওয়ার পরে আবার ওই নারীরা কানে কানে বলতে চার একটু আমিনার পানি আছে, নাও সবাই নিয়ে নাও, আমিনা খেতে পাবে না, আমরা সব পানিগুলো নেব। এই বাবাজি মুসলমান ভাইরাও, আল্লাহর কি কুদরত! হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি বালতি থেকে 12টা মেয়েদেরকে পানি দিয়েছে। আল্লাহর কি কুদরত! ওই বালতি থেকে বাবাজি চুল পরিমাণের পানি কমে না। জোরে বলবেন না, পানি কমে না, কমে না, কমে না। আমার জিবির আমি বলতে যোগ আল্লাহ, ওগো রব্বুল আলামিন, আপনি বলুন না মা আমিনাকে এত আপনি সাপোর্ট করছেন কেন? কেন এত বডিগার্ড হিসাবে রাখতেছেন? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, বলো গো আমার জিবরিল, যেই নবীকে তৈরি যদি না করতাম লামা খলাকতুল জান্নাত, আমি জান্নাত বানাতাম না, ওয়ালা নাহার, এবং আমি দিন বানাতাম না, ওয়ালাল কমার, এবং আমি তারা বানাতাম না, ওয়ালা শামস, এবং আমি সূর্য বানাতাম না, ওয়ালা মুরসালা, এবং সম্মানীয় ব্যক্তি বানাতাম না। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, ওগো আমার জিবরিল, যেই হাবিব আমার মা আমিনার গর্ভেতে আছে তারই জন্য মা আমিনাকে সাপোর্টার করতেছি। সুবহানাল্লাহ। আমাদের ঘরে মা বন্ধ করে না, তাহলে নবী কি আমাদের মতো মানুষ হলো? জি, আমাদের মতো মানুষ না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা দুনিয়াতে আসবেন 12 রবিউল আউয়ালের শুভে সাদিকে আগমন করবেন। বাবাজি মুসলমান, আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাতি নারী 4 জনকে পাঠিয়েছিল। কজনকে? 4 জনকে। তোমার জন্ম করার সময়তে কজন এসেছিল নারী? কি গো? আমরা যখন জন্মগ্রহণ করেছিলাম মায়ের গর্ভে থেকে, তো আমাদের বেলাতে কোনো ফারিস্তা এসেছিল? জান্নাতি নারী এসেছিল? তাহলে নবী আমাদের মতো মানুষ হলো কি করে? এই কথা বলেন না কেন? আমাদের মতো মানুষ হয় কি করে? বাবাজি মুসলমান, আমার নবী মুস্তাফা যখন মায়ের গর্ভে থেকে বেরাতে ইসলাম দুনিয়াতে বাবাজি আগমন গ্রহণ করলেন, জন্মগ্রহণ করলেন, করার পরে বাবাজি মা আমিনার গর্ভে থেকে একটা নূর বেরিয়ে আসলো। ওই নূরের আলাতে শাম দেশকে দেখতে পেল। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জোরে বলবেন না? বাবাজি মুসলমান, হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, আমার গর্ভে যখন আমার পুত্র সন্তান যখন জন্মগ্রহণ করেছে, আমার নারীর সঙ্গে কোনো কানেকশন ছিল না, কে যেন কিলিং করে আমার নবী মুস্তাফাকে দুনিয়াতে পাঠিয়েছে। যে নবী আমার দুনিয়াতে আগমন করার পরে পরে বাবা সিজদাতে পড়ে সুবহান রাব্বিয়াল আলা না পড়ে বলতেছি, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আমার উম্মতের কি হবে? আমার উম্মতের কি হবে? যে নবী দুনিয়াতে আসার পরে উম্মতের খোঁজ নিয়েছে, তাহলে বলুন ওই নবী আমাদের মতো ছিল? না, কি না? ওই নবীকে আমাদের মতো বলা চলবে না। বাবাজি মুসলমান, তাহলে বাবাজি আমরা যখন দুনিয়াতে আগমন করেছি, আমরা কি সেজদা পড়েছিলাম? আসার পরে প্যাপু প্যাপু করে কান্না করেছে নাকি? তাহলে বাবাজি মুসলমান, তুমি তোমার মার গর্ভে থেকে জন্মগ্রহণ করেছো, তুমি প্যাপু করে কান্না করেছো, আমার নবী মুস্তাফা দুনিয়াতে আসার পরে সিজদাতে পড়ে গেছে, উম্মতের খোঁজ নিয়েছে, তাহলে নবী আমাদের মতো হলো কি করে? কিরে ভাই, নবী আমাদের মতো? আমার নবী মুস্তাফা সাহেবেল আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বেরাতে ইসলাম দুনিয়াতে যখন আগমন করলেন, আমার নবী মুস্তাফার শরীর মুবারক থেকে বাবাজি আপনার খুশবু আতর থেকে খুশবুদার জোরে বলে জি। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন মসজিদে নববীতে গেছেন, সাহাবারা বলছে, ইয়া এই আনাস, আজকে এত সুন্দর আতর পেয়েছো কোথা থেকে? তো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, বলে কোন মার্কেটে কিনে নে, কোন জায়গা থেকে কিনে নে। বলে কোথায়? বলে আমার নবী মুস্তাফার ঘাম পরশিনা শরীরে লাগিয়েছি। জোরে বলে বলে তাই নাকি? বলে হ্যাঁ বাবাজি, ওই রকম আতর কোন পৃথিবীর কোন জায়গাতে পাওয়া যাবে না, যে আমার নবী মুস্তাফার শরীর মুবারক খুশবু ছিল। সুবহানাল্লাহ। তোমার শরীরের ঘাম বকরা বকরা গন্ধ করে, আর তুমি বলতেছো নবী আমাদের মতো মানুষ। তোমার দাঁত হলো তেঁতুলের বিচির মতো, আর তুমি বলছো নবী আমাদের মতো মানুষ। কি করে হয়? কি বলছেন বাবাজি মুসলমান? আসুন, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে যখন আমার নবী মুস্তাফা আগমন জন্মগ্রহণ করলেন, অগণিত ফেরেশতারা নবীকে আপনার জিয়ারত করতে লাগলেন। কি করতে লাগলেন? জিয়ারত। আমরা জন্মগ্রহণ করার পরে কটা ফেরেশতা এসেছে?
জি, তাহলে আমাদের মতো নবী হলো কি করে? বোকা কাহিকার আমাদের নবীকে আমাদের মতো বলা চলবে না বাবা। দিয়ে এটাই হচ্ছে আমাদের সুন্নিদের আকীদা। যারা বলুন সুবহানাল্লাহ, একবার দূর পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ हरदम ज़बान से कलम पाक नामे मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। ए सुना मानिकेरा गो আমার আব্বা যে মুসলমান ভাইরাও, তাই কবে বলতেছে কি বলবো নাকি? বলবো? কে কে শুনতে রাজি হাত তোলে? नारे तकबीर, नारे रिसालत, या रसूलुल्लाह असला के आला हजरत जिंदाबाद। जन्म आमारी ना बेजोगे হলে কেমন হতো, জন্ম আমারি না বেজোগে হলে কেমন হতো, দুনয়নের রাসূল পাক, দুনয়নের রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমারি না বেজোগে। আমার সদস্য বলেন কেমন হতো, জন্ম আমার নবে যোগে হলে কেমন হতো, আসতো ভেসে হাজরতে বেলালের মধুর আজান, যে আজানে এতই প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো, জন্ম আমার নবে যুগে হলে কেমন হতো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। বাবাজি আমার নবী মুস্তাফার বয়স যখন বাবা 6 বছর হলো, জোরে বলেন সুবহানাল্লাহ। যদি নবী মুস্তাফার এক দিক থেকে যদি জীবনে বলতে যেতে বাবা সম্পূর্ণ মেন ঘটনাগুলো আপনাদেরকে শোনাতে পারবো না। জি, আমার নবী মুস্তাফা যখন 6 বছর হলো, মা হালিমার বাড়ি থেকে আমার নবীকে আমিনার কাছে দিয়ে গেল। আমার নবী মুস্তাফা কাবার কাছে বসে আছে, আর তিনি দৃশ্য দেখছে কি জানেন? পাহাড়ের উপরে কিছু বাচ্চা বাচ্চা ছেলেরা উঠে তার বাপেরা পকর থেকে খেজুর খাওয়াতেছে ছেলেদেরকে। আমার নবী দৃশ্য দেখছে, চোখের পানি ঝরঝর করে ফেলছে, এক পা দুপা করে বাবা বাড়িতে গেল। আমার নবী মা আমিনার গলাটা ধরে বলছে, মা মাগো আমার আব্বা জান কোথায় আছে? জোরে বলেন সুবহানাল্লাহ। বলছে আমার আব্বা জান কোথায় আছে? মা আমিনা বলছে, বেটা হঠাৎ করে তোমার আব্বার কথা প্রশ্ন কেন? বলো প্রশ্ন হলো এটাই মা, আমি কাবার কাছে বসেছিলাম আর কিছু বাচ্চা বাচ্চা ছেলেরা পাহাড়ের উপর উঠলো, উঠার সময়তে তার বাপেরা পকেট থেকে খেজুর বের করে খাওয়াতেছে, তাই আমার আব্বার কথা মনে পড়ে গেল। বেরাদার ইসলাম মাদান সামানি কিরাম, এ সোনা মানিকেরো ওগো আমার মা কালা শুনে যার মারাতে বানে গোমাও। আমার নবী মুস্তাফা বলতেছেন, বলো গো আম্মা জান সবারই আব্বা আছে, আমার আব্বা জান কোথায়? হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেঁদে কেঁদে বলছে, বলো গো বেটা বেটা হঠাৎ করে কেন তোমার আব্বার কথা প্রশ্ন করেছো? বলো না বলো না। আমার নবীজি বলতেছে, গো মা জাননী আমার
আমার আব্বার কথা মনে পড়ে গেছে। বলে তাই নাকি, বলো হাও। তখন মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে চোখ আমার বেটা, তুমি যখন আমার গর্ভে ছিলে, তোমার আব্বা যখন মুলকে সামে ব্যবসা করতে গেছিল, আর সেই দিন থেকে আর মক্কা ফিরে আসি নাই। আমার স্বামীকে আর দেখতে পাই না গো বেটাও। বেরাদ ইসলাম এই সোনা মানিকেরাও আমার নবী মুস্তাফা বলছে, বলো গো মা জননী, তাইলে আমার আব্বা জানের কবর জিয়ারত করব। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কবরখানা জিয়ারত করব। এ সোনা মানিকেরাও ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও। তখন বাবা মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছো, ওগো আমার বেটা, আমার তো শ্বশুর আব্বা আছে হযরত আব্দুল মুত্তালিব। हर दम ज़बानो पाक नामे मोहम्मद, हर दम ज़बान से निकालो शफियाना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। नाराए तकबीर, अल्लाहु अकबर। সবাইকে বলতে হবে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। সিদ্দিক, উমর, উসমান, হায়দার, চারজন সাহাবী সব থেকে বেহতর। সিদ্দিক, উমর, উসমান, হায়দার, চারজন সাহাবী সব থেকে বেহতর। যাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর, জোরে বলেন যাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে সালাত ইয়া রাসূলুল্লাহ, জোরে কানো সুবহানাল্লাহ। টাকা দাও গো ও গো ও গো নবীজি, আপনার আশায় মোরা বসে যে আছে। জোরে বলুন টাকা দাও গো ও গো ও গো নবীজি, আপনার আশায় মোরা বসে যে আছে। আপনার নামে গাতি দরুদের মালা, আপনার নামে গাতি দরুদের মালাও। আমরা যাব সবাই মাদিনা মাদিনা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ। এই বাবাজি মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরা, এদিকে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা এক পা দুপা করে হযরতে আব্দুল মুত্তালিবের কাছে এসেছে। বলো গো আব্বা হুজুর, আমার মার বাড়ি প্রায় 10 বছর ধরে যায় না গো হুজুর, আমাকে যদি একটু ছুটে দিতেন, আমার বেটাকে নিয়ে মদিনা থেকে 1 মাস ঘুরে আসতাম। আর দ্বিতীয় নাম্বার কথা হলো, আমার বেটা কলিজার টুকরা বেটা তিনার আব্বা জানের কবরখানা জিয়ারত করবে, তার জন্য আমি সোনার মদিনায় যেতে চাই। হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই কথা বললেন, হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাও তিনি বাবা চোখের পানি ফেলে বলতেছে, গো মা আমিনা, আমার বেটা যখন মুলকে সামে ব্যবসা করতে গেছিল, আমার বেটা আর ফিরে মক্কাতে আসতে পারেনি। ও বৌমা আমিনা, তবে শোনো গো শোনো, তোমাকে আমি 1 মাসের ছুটি দিয়ে দিলাম, যাও 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 1 মাস তোমার মার বাড়িতে থেকে আবার মক্কাতে রিটার্ন আসবো। আল্লাহ বলছো গো আব্দুল মুত্তালিব, আর বিবি আমিনা মক্কায় আসতে পারবে না।
বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, বাবাজি মুসলমান হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলো গো আমার বৌমা আমিনা, তবে শুনে নাও, আমি তোমার সঙ্গে একজন পুরুষকে পাঠাচ্ছি, তার নাম হলো উম্মে আইমান। জোর করো, উম্মে আইমানকে ডাকা হলো, এ উম্মে আইমান তাড়াতাড়ি করে যাও, আমার বৌমা আমিনাকে নিয়ে চলে যাও সোনার মদিনাতে, আর আমার ছোট বেটা আব্দুল্লাহর কবরখানা জিয়ারত করবে। আমার ছোট বেটা আব্দুল্লাহর কবরখানা একটু তোমরা দেখে আসবো। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, বাবাজি একটা উট যখন নিয়ে আসা হলো, নিয়ে আসার পরে হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উটের উপরে বাবা চড়েছে, পেছনে আমার নবী মুস্তাফা মা আমিনার মাজা ধরে বাবা বসে আছে, উম্মে আইমান উটের লাগাম ধরে টানতেছে। আল্লাহর কি কুদরত, উট বাবা আগে যায় না, কেন যায় না বাবাজি? উম্মে আইমান বলছে, ওগো নবীজি, ওগো নবীজি, ওগো নবীজি, আপনি সম্মুখে বসুন না। হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, উম্মে আইমান কেন, কিসের জন্য বলতেছো? বলো গো আমার মা আমিনা, তবে শুনে নিন, যেই নবী না হলে আসমান হতো না, পাহাড় হতো না, জমি জায়গা হতো না, যেই নবী না হলে পরে কোরআন হতো না, আর সেই নবীকে তোমার পেছনে রেখেছো, তার জন্য ওটা আগে বাড়ে না। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, যখন আমার নবী মুস্তাফাকে বাবা সম্মুখে বসানো হলো, আল্লাহর কি কুদরত, বাবাজি ওঠখানা আগে চলতে লাগলো। আগে যখন বাবা চলতে বাবাজি দুই পাংড়ি রাস্তা পড়েছে, দাঁড়িয়ে গেছে। দুই পাংড়ি যখন রাস্তা পড়লো, মা আমিনা বলছে, আল্লাহকে 10 বছর পর আমার মার বাড়ি থেকে এসেছি, আবার 10 বছর পর যাচ্ছি সোনার মদিনা। কোনটা মদিনা যাওয়ার রাস্তা আমি তো বুঝতে পারিনি, এটা মদিনা যাওয়ার রাস্তা না এটা মদিনা যাওয়ার রাস্তা। উম্মে আইমান বলছে, কি হলো আমিনা, দাঁড়িয়ে গেল কেন? বলে, চিনতে পারি না কোনটা মার বাড়ির রাস্তা। আমার নবীজি বলতেছে, বলো গো মা জননী, তুমি দাঁড়িয়ে গেছো কেন? বলো না। হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার বেটাও, তবে শুনে নাও তাড়াতাড়ি গো বেটাও, তোমার আব্বা জান আমাকে 10 বছর আগে নিয়ে গেছিল মক্কাতে, 10 বছর পর তোমার নানি বাড়ি যাচ্ছি, কোনটা মদিনা যাওয়ার রাস্তা আমি যেন চিনতে পারি না। আমার নবী মুস্তাফার বয়স বাবা তখন 6 বছর। কত বছর? 6 বছর বাবা। আমার নবী মুস্তাফা বলতে যেন, বলো গো আমার মা জননী, তুমি কি চিনতে পারো না কোনটা মদিনা যাওয়ার রাস্তা? হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার বেটাও, আমি তো চিনতে পারি না। আমার গায়বের সংবাদদাতা নবী বলতেছে, মা হাযা তারিকাতুল মদিনা, এটা হলো মদিনা যাওয়ার রাস্তা, হাযা তারিকাতুল ইয়ামিন, এটা হলো ইয়ামিন যাওয়ার রাস্তা। সুবহানাল্লাহ। বাবাজি নবী মুস্তাফা বলতেছে, বলে মা এটা হলো মদিনা যাওয়ার রাস্তা, এটা হলো ইয়ামিন যাওয়ার রাস্তা। হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, বেটা তোমাকে তো কোনোদিন তোমার নানির বাড়িতে আমি নিয়ে আসিনি, তুমি রাস্তা চিনোছো কি করে? আমার নবী বলছে, মা আমি যখন দুনিয়াতে আগমন করেছিলাম, ও গো মা জননী, আপনি আমাকে চাদর দিয়ে ঢেকে রেখেছিলেন গো মা। ও গো মা জননী, আল্লাহ পাকের ফেরেশতা হযরত জিবরিল আমিন সারা পৃথিবীর রাস্তাগুলো আমাকে চিনায়া দিয়েছে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। জশ্ন ঈদ মিলাদুন নবী জিন্দাবাদ, জশ্ন ঈদ মিলাদুন নবী জিন্দাবাদ, মাসলাকে আলা হযরত जिंदाबाद, नारे तकबीर, अल्लाहु अरे अकबर, काश का दामा नहीं छोड़ेंगे, नारे तकबीर। আল্লাহু আকবার। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, যখন বাবা মদিনা যাওয়ার রাস্তা দিয়ে বাবা চলতে লাগলেন, চলতে বাবা মাকামে আবওয়াবা জায়গা পড়লো, পড়ার পরে বাবাজি এ সোনা মানিকেরাও, ওগো আমার মা কালো, আমার নবী মুস্তাফা বলতেছে, বলো গো মা জননী, এই জায়গাতে একটু দাঁড়াতে হবে, একটুখানি বসতে হবে। আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, বেটা কেন, কিসের জন্য? তখন আমার নবী বলছে, মা ওই দেখো একটা কবর দেখা যায়, ওটাই হলো আমার আব্বা জানের কবর।
বাবাজি মুসলমান ভাইরাও, হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা না বলছে বেটা তুমি জানলে কি গো তোমার আব্বার কবর? আমার নবী বলছে মা আমাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা গায়বী আওয়াজ দিয়ে জানিয়ে দিয়েছে ও গো নবীজি এটাই আপনার আব্বা জানের কবর। আবার কোন কিতাবের মধ্যে লিখতেছে বাবাজি একটা কাক উঠতে উঠতে এসে বাবাজি আপনার কবরে এসে পৌঁছালো, ওই কাকটা বাবাজি আপনার মাথা আপনার ঠোকরাতেছে কবরের উপরে। আমার নবীজি বোঝা গেল এটাই আমার আব্বার কবর। জোরে বলুন এ বাবাজি মুসলমান, হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলে বেটা বেটা গো তবে শুনে নাও তোমার আব্বা জানকে আমি কবে দেখেছি আর দেখতে পাই না, আজকে কবরখানা দেখতে পেয়েছি গো বেটা। আমার নবীজি চোখের পানি ফেলে বলছে মা গো ও মা জাননি তোমার গর্ভে যখন আমি ছিলাম গো মা আমি আব্বা জানের চেহারা মোবারক দেখতে পেয়েছি। সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, আজ অনেক ওয়াহাবি দেওবন্দি ফারাজি বলে যে নবীর প্রতি দুরূদ পড়লে পরে নবী শুনতে পায় না বাবাজি না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এ বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন নবী গো আপনি কি দেখেননি? ও গো নবী আপনি কি দেখেননি আপনার পরওয়ারদিগার ওই আবরাহা বাদশার কি ঘটনা ঘটিয়েছিল? জি জি জি। নবী মুস্তাফা দুনিয়াতে আসতে 55 দিন বাকি। আমার নবী মুস্তাফা আরশে মোয়াল্লা থেকে দেখেছে আব্রাহা বাদশার বাবা কীর্তি দেখেছে। তাইলে বাবাজি বোঝা গেল যে নবী দুনিয়াতে না আসার আগে যদি আরশে মোয়াল্লা থেকে দেখতে পায় বাবাজি যে নবী দুনিয়াতে জন্মগ্রহণ করার পরে বাবাজি মুসলমান যে নবী আমার মদিনাতে আছেন বাবাজি মদিনা থেকে দুরূদ শুনতে পায়। সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা যদি আপনাদের নলহাটি গ্রামে যদি পড়েন নবীর পথে দরুদ তবু নবী শুনতে পায়, রায়গাতে পড়লে তবু শুনতে পায়, মালদাহাতে পড়লে তবু শুনতে পায়, বাবাজি দিনাজপুরে পড়লে তবু শুনতে পায়, কালিয়াচকে পড়লে তবু শুনতে পায়, মোথাবাড়িতে পড়লে তবু শুনতে পায়। বাবাজি মুসলমান যেই কোণাতে নবীর নামে দুরূদ পড়বেন আমার নবী মুস্তাফা মদিনা থেকে শুনতে পায়। এটাই বাবা সুন্নিদের আকীদা। জি জি। ঠিক কি না? বাবাজি মুসলমান এরা বলছে নবী জিন্দা নাই, নবী শুনতে পায় না। না বাবাজি মুসলমান নবী আমার জিন্দা, এটা আমাদের সুন্নিদের আকীদা। জোরে বলেন একটু মহব্বতে বলেন। বেরাদ ইসলাম তাকে বলতে হৃদয়ের গভীরে রেখেছি যারে। জোরে বলুন সুবহানাল্লাহ। হৃদয়ের গভীরে রেখেছি যারে আমার দয়াল নবী রে আমার মায়ার নবী রে। জোর বলুন আমার দয়াল নবী রে আমার মায়ার নবী রে। হৃদয়ের গভীরে রেখেছি যারে আমার দয়াল নবী রে আমার মায়ার নবী রে। অন্যায় জুলুমে যখন ভরা ছিল যখন ভরা ছিল দয়াল নবী মায়ার নবী এসে জানো দূর করিল। জোর বলো না সুবহানাল্লাহ। জুলুমে যখন ভরা ছিল যখন ভরা ছিল দয়াল নবী মায়ার নবী এসে জানো দূর করিল। হৃদয়ে আছে নবী লেখা হৃদয়ে আছে নবী লেখা তাই তো আমরা যাব শুধু সোনার মদিনা। দয়াল নবী রে আমার মায়ার নবী রে হৃদয়ের গভীরে রেখেছি যারে হৃদয়ের গভীরে রেখেছি যারে আমার দয়াল নবী রে আমার মায়ার নবী রে। জোর করুন একটু মহব্বতে বলুন। বাবাজি মুসলমান এই সূরা মানিকের যখন বাবা আমার নবী মুস্তাফা তিনার আব্বা জানের বাবা কবরখানা জিয়ারত করতেছে, এদিকে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আল্লাহর কাছে দোয়া করে বলে আল্লাহ গো আজকে যদি আমার স্বামী বেঁচে থাকতো আমার বেটা কতই না আদর পেত কতই না খুশি পেত। বাবাজি আমার নবী মুস্তাফা তিনার আব্বার কবরখানা জিয়ারত করে। জোরে বলেন
জিয়ারত বাবা সমাপ্ত করে দেওয়ার পরে বাবাজি হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে যে বলো গো বেটা বেটা চলো যাই তোমার নানির বাড়ি সোনার মদিনাতে। মদিনাতে 1 মাস থাকার পরে আবার মক্কা দিকে আমরা রওনা দেব, মক্কা থেকে রিটার্ন যাব। আমার নবী মুস্তাফাকে বাবা 1 পা 2 পা করে মদিনাতে নিয়ে গেলেন। মদিনাতে তিনার নানির বাড়িতে 1 মাস বাবা থাকলেন। থাকার পরে আবার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে যে বলে বেটা চলো যাই আমরা মক্কা দিকে রওনা দিই। আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাউ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবাজি তিনি আপনার উটের উপরে আপনার চড়ে আছে। উটের উপর যখন বাবা চড়ে থাকা আল্লাহর কি কুদরত রে বাবা, আসমানের আবহাওয়া গেল আমার নবীকে ছায়া করতে করতে নিয়ে যায়। সুবহানাল্লাহ। তুমি বলছো নবী আমাদের মতো মানুষ, কারণ পালিয়ে গেলে আমরা গরমে টিকতে পারি না। কি গো বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরও আপনাদেরকে একটা আমি হাদিস শোনায়া যাই রে বাবা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি গরমের টাইমে মোটা কাপড় পরেছে। কিসে আমরা গরমে মোটা পড়ি পাতলা পড়ি, মোটা কাপড় পরেছে বাবা। ঠান্ডার দিনেও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা পাতলা কাপড় পরেছে। জোরে বলেন গরমের সময় মোটা ঠান্ডার সময় পাতলা, ব্যাপারটা কি? নবীর সাহাবীরা বলছে বলো আগো আলী তোমাকে কি গরমের সিজনে গরম লাগে না? বলে না। বলে ঠান্ডার সিজনে কি ঠান্ডা লাগে না? বলে না না কিসের জন্য লাগে না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে ওগো নবীর সাহাবীরা তোমরা শুনে রেখে দাও, আমাকে একদিন জ্বর হয়েছিল। আমার নবী মুস্তাফা আমাকে দেখতে এসেছিলেন। আমার নবী মুস্তাফা আমার গায়ে হাত বুলাইয়া দিয়েছে। সেই দিন থেকে আমার শরীরে গরমও লাগে না ঠান্ডাও লাগে না। জোরে বলেন না কার হাতের ওসিলা দিয়ে? নবী পাকের ওসিলা দিয়ে। এ বাবাজি মুসলমান ভাইরাও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি একদিন বলতেছে নবীর সাহাবীদেরকে বলো গো নবীর সাহাবীরা তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও আমার সম্মুখে জিবরিল আমিন দুবার আছে, নবীর কাছে একবার যাই। পয়েন্ট বাবা জি পয়েন্টগুলো জেনে থাকুন বাবা। যে নবীকে মোহাব্বত করলে কেমন পাওয়ার বাড়তে পারে জানেন? বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে ইকরাম নবীর সাহাবীরা কে নবীকে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার জামাই আলী একটা ভুল ফতোয়া দিয়েছে। বলে কি ফতোয়া? বলে নবী গো আপনার কাছে নাকি জিবরিল আমিন একবার আছে, হযরত আলীর কাছে নাকি দুবার আছে। আমার নবী মুস্তাফা বলতেছে আমার সাহাবীরা তবে এক কাজ করো হযরত আলীকে আমার কাছে ডাকো। হযরত আলীকে ডাকা হলো। ডাকার পরে বলছো আলী কি ফতোয়া দিয়েছো বলো না। বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে ওগো নবীজি আমার বেয়াদবি maaf করবেন। ওগো নবীজি আপনি তো বলেছেন আমাকে আনা মদিনাতুল ইলম বাবু সুবহানাল্লাহ, আমি হলাম ইলমের শহর, আপনি আমাকে তার দরওয়াজা বলেছেন। নবী গো আপনি বলেছেন আপনি হলেন ইলমের শহর, আমি হলাম তার দরওয়াজা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো জিবরিল আমিন যখন আপনার কাছে সাক্ষাৎ করতে আসে আমার দরওয়াজাতে ঢুকে। জি জি আমার দরওয়াজা ঢুকে ইয়া রাসূলুল্লাহ আপনার সঙ্গে সাক্ষাৎ করার সময়তে বাড়ার সময়তে আর একবার সাক্ষাৎ হয়, ঢোকার সময়তে একবার, বাড়াবার সময়তে দুবার। আমি বলেছি আমার কাছে জিবরিল আমিন দুবার আসে, নবীর কাছে একবার যায়। সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান আমার নবী বলছে বলে সাহাবীরা শোনো আমার আলী বিনা দলিল ছাড়া একটা কথা বলে না। বাবাজি আরেকদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে আলী বলতেছে নবীর সাহাবীদের সম্মুখে বলে জানো আসমানে যা আছে আলী আমি বলতে পারি, জমিনে যা আছে আলী আমি বলতে পারি, ডানে যা আছে আলী আমি বলতে পারি, বামে যা আছে আলী আমি বলতে পারি, সামনে যা আছে আলী আমি বলতে পারি, পেছনে যা আছে আলী আমি বলতে পারি। জোরে বলেন। এদিকে জিবরিল আমিন এসে বাবাজি উপস্থিত। বলে আলী তুমি যে বললে ডানে বামে সব দিকে দেখতে পাও, আচ্ছা বলতো জিবরিল আমিন কোথায় আছে? জোরে বলেন না। নবী আমার কি করলেন? ডানে তাকালেন দেখতে পেলেন না, বামে তাকালেন দেখতে পেলেন না, পেছনে তাকালেন দেখতে পেলেন না, আসমানে তাকালেন দেখতে পেলেন না, জমিনে তাকালেন দেখতে পেলেন না, সামনে তাকালেন। আমার হযরত আলী বলতেছে বলে শুনেন আপনি হলেন জিবরিল আমিন।
জোরে বলেন। নবীর সাহাবীরা বলতেছে, বলে আলী কি করে পাওয়ার পেয়েছো? বলে শোনো, আমার নবী মুস্তাফাকে আখরি গোসল করেছিলাম, আমার নবী মুস্তাফার নবী মুবারকে একটু এক জাররা পানি থেকে গেছিল, আমি আলী সেই পানিটাকে শোষণ করে নিয়েছি, চুষে নিয়েছি, তাই আমার আল্লাহ পাওয়ার বাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে বাবাজি মুসলমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী মুস্তাফার যদি বাবা শরীর মুবারকের যদি পানিটা আপনার শোষণ করার পর যদি আলীর পাওয়ার বাড়ে যেতে পারে, তাহলে বলুন ওই নবীর প্রতি সালাম করলে পারে আমাদের পাওয়ার বাড়বে না কমবে? বাড়বে। জি বাড়বে। জাশ্নে ঈদে মিলাদুন নবীতে জুলুস বেরলে করে আমাদের সম্মান বাড়বে না কমবে? বাড়বে। বাড়বে। এটাই হচ্ছে সুন্নিদের আকীদা। যারা পালন করে না বাবাজি মুসলমান, তারা তো জীবনও জান্নাতের দূরের কথা জান্নাতের গেট পর্যন্ত দেখা তার নসিবে জুটবে না। यहाँ भी भटकेगा वहाँ भी भटकेगा, আহা, यहाँ भी भटकेगा वहाँ भी भटकेगा। বাবাজি মুসলমান, চিন্তা করে দেখুন বেরাদর ইসলাম, আমরা হলাম সুন্নি মুসলমান আর আমরা সুন্নি ঘরে জন্ম নিয়েছি, এটাই হচ্ছে আমাদের আকীদা। বাবাজি মুসলমান, সোনা মানিকের আসুন, তাহলে আমরা কি মুসলমান? सुन्नी मुसलमान। এটা জোরে বলবেন না? আপনারা বলেন। কয়েকটা মানুষ জোরে বলতে হবে সবাই মিলে। সুন্নি মুসলমান, সুন্নি রাখাই 12 রবিউল আউয়ালে বিরানি, আর কিছু ওয়াহাবিদের গায়ে উঠে চুলকানি। বাবাজি বিদ্যুৎ পামের একটা ভাই মহলম বাড়িয়েছে, যেখানে যেখানে চুলকাবি তোদের জন্য মহলম বাড়িয়েছে, লাগিয়ে নে। जी जी কে বলছেন? বাবাজি মুসলমান, সুন্নি রাখায় বিরানি আর ওয়াহাবিদের গায়ে উঠে চুলকানি। তো বাবাজি বাস্তবে এটাই বাবাজি মুসলমান। আজ সুন্নিরা আপনার জুলুস বের করতেছে, ওদের গায়ে অ্যালার্জি হচ্ছে, ওদের গায়ে ব্যারাম হচ্ছে, ওদের গায়ে চুলকানি উঠতেছে। কেন? তোমাকে ভালো লাগে না, তুমি করিও না, তাই বলে নবীজির জুলুসকে বাবাজি বেদাত বলতে পারবে না, শিরক বলতে পারবে না, ঠিক কিনা বলেন? বাবাজি মুসলমান আসুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে যেন হেদায়েত দান করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা একবার জোরে বলুন আল্লাহুম্মা सल्ले ওয়ালা আলে सैयदना মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আবার এসো গো প্রেমিক বেলাল, মাদেরি জগতে ফিরে নত ন করিয়া আদান হাকিতে কাবার মিনার পারে সুবহানাল্লাহ। দিয়ে যায় পৃথিবীতে তোমার ভালোবাসা, আশিকে রাসূল তুমি হে বেলাল, তুমি যে প্রেমের নেতা। বাবাজি আর লম্বা চড়া করবেন আর বাড়া যাবে না, শেষ করে দিই। কি গো, কে কে শুনবেন না হাত তোলেন। হ্যাঁ দেখেন, ওরে ভুল কেন করছেন আপনারা? কে কে শুনবেন না হাত তোলেন। বাবা শর্টে হাত ধরেছেন নাকি বলছেন? বাবাজি শেষ করে দিয়ে, আকাশের আবহাওয়া খারাপ। আচ্ছা ঠিক আছে, ইমাম সাহেব যখন বলেছে, বাদশা যখন বলেছে আর 10 থেকে 15 মিনিট করবো, ঠিক আছে? ঠিক। জি বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, আমার নবী মুস্তাফা যখন বাবাজি উটের উপরে চড়েছে, আল্লাহর কি কুদরত, বাবাজি আকাশের আবহাওয়া আমার নবী মুস্তাফার মাথার উপরে ছায়া করে আছে। এ বাবাজি মুসলমান ভাইরাও, আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবা উটের উপর চলতেছেন, উম্মে আমান উটে লাগাম ধরে টানতেছে, মা আমিনা পাশে পাশে বাবা হাঁটতেছে। বাবা হাঁটতে 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 বাবা মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে চিন্তা করলো, ও গো রব্বুল আলামিন, আমার বেটাকে যদি একটা জায়গাতে 1 ঘন্টা বসাতে পারতাম, বড় আমাদের খুশি হয়ে যেত। বাবাজি মা আমিনা দূর থেকে দেখতেছে বাবা একটা ঘর
ঘর দেখা যায়। ওই ঘরে গিয়ে বাবা মা আমিনাও দরওয়াজা খটখট করে আওয়াজ দিয়েছে। এক ইহুদি বাবা দরওয়াজা খুলেছে, খোলার পরে বলতেছে, মেয়ে তোমার নাম কি বলো না? বলে আমার নাম হলো আমিনাও, আমার বাড়ি হলো মদিনা। জোরে বলো। ওই ইহুদিটা বলছো গো আমিনা, তোমার আব্বার নাম কি? বলে আব্দুল ওয়াহাব জহরি। বলে তাই নাকি? বলে এদিকে কোথায় যাব? আমি যাব মক্কাতে। বলে আমিনা তোমার স্বামীর নাম কি বলো না? উম্মে আইমান বলতেছে, বলে ভাই ইনার স্বামীর নাম হলো হযরতে সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরাও, যখন বাবা ইহুদিটা বলছে, বলে আমিনা তুমি তো আমাদের এলাকার মানুষ, তুমি তো আমাদের এলাকার মেয়ে, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তোমাকে আমি বৈঠকে বসতে দেব, কিন্তু ওই যে বাচ্চাটা উটের উপরে বসে আছে তাকে আমরা বসতে দেব না। বলে কেন বসতে দেব না? বলে দেখো আসমানের আবহাওয়া তার মাথার উপরে ছায়া করে আছে। এ আমিনা বলো না তিনার নামটা কি? বলে তিনার নাম ছিল আসমানে আহমদ, জমিনে ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, বলে তাই নাকি? বললা হাও। ইহুদিটা বলছে আমিনা তোমাকে বসতে দিব, কিন্তু তোমার বেটাকে বসতে দেব না। হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো ভাই কেন বসতে দেবে না? ওইটুকু বাচ্চা তোমার কি দোষ করেছে বলো না? ইহুদিটা বলছো গো আমিনা আমরা তাওরাতের মধ্যে পড়েছি তিনি হবে আখেরি জামানার নবী, তিনার মার নাম হবে হযরত আমিনা, তিনার আব্বার নাম হবে হযরত আব্দুল্লাহ। ওগো আমিনা তিনি হবে আখেরি জামানার নবী, আমাদের ধর্মকে বাতিল বলে ঘোষণা করবে আর তোমার বেটা ধর্মকে চালু করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি তোমার বেটাকে বসতে দেব না, আমাদের হিংসা রয়েছে। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো ভাই তুমি যখন আমার বেটাকে বসতে দিবে না আমিও বসতে চাই না। কোন মা বসবে? বেটাকে যদি বসতে না দেয়, খেতে না দেয়, কোন মা খাবেও না, বসবে না। বাবা যে আপনার চলতে লাগলো, চলতে চলতে বাবা আবার মাকামে আবু আবা জায়গাতে পৌঁছালো। পৌঁছানোর পরে আমার নবীজি বলছে, মা গো মা আমার আব্বা জানের কবরখানে একটু জিয়ারত করে নি। জোরে বলেন। আমার আব্বা জানের কবরখানে জিয়ারত করে নি। এদিকে নাজরানা পাওয়া যায় না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বক্তব্য বাড়ানোর জন্য তাহলে আরো 200 দিতে হবে নাকি? বাবা যে মুসলমান দেখেন আরো জমে দেবো নাকি বলছেন? বাবা যে মুসলমান, এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বা যে মুসলমান ভাই